সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় মাহবুব, মাহবুবে পরওয়ারদিগার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা যারা এখানে জমা হয়েছি, একত্রিত হয়েছি, যারা আজকের মেহফিলের ইন্তজাম করেছে, যারা দাওয়াত দিয়েছে, যারা সাপোর্ট করেছে, যদি আমরা এটাকে দেখি নিয়ত কোনটা ছিল, কেন করা হয়েছে। আজকে আমরা যারা এখানে এসেছি, বয়ান যারা করতে এসেছি, তো প্রায় সময় এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের খিদমতে আরজ করে থাকি যে আজকে আমরা কেন এসেছি। আপনি বলবেন হুজুর মেহফিল হবে, বয়ান হবে, এই জন্য এসেছি। প্লিজ আমি বেরা মকসদ মেহফিল হবে, বয়ান হবে এটা নয়, এটা তো জাস্ট ওয়ে আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুবের সন্তুষ্টি হাসিল করার মকসদ তো এটা, গোল তো এটা যে আল্লাহ তার রসুলকে রাজি করা, সওয়াব হাসিল করা। মেহফিলের ইন্তজামের উদ্দেশ্য কি? সওয়াব, আল্লাহ তার রসুলকে রাজি করা। আসার উদ্দেশ্য কি? আল্লাহ তার রসুলকে রাজি করা। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা আমাদের আমলের মধ্যে, আমরা আমাদের ইবাদতের মধ্যে, আমরা আমাদের নেকির মধ্যে সেটাকে ধরে রাখতে পারি না, যার কারণে আমল তো হচ্ছে, শ্রম তো দিচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু নেকি হচ্ছে না। হ্যাঁ, নেকি মিলার মাধ্যম হচ্ছে সত্য নিয়ত অন্তরে হওয়া চাই। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বড়ই সুন্দর লিখেছেন কিতাবের মধ্যে, আমলের মধ্যে এক মুহূর্তের ইখলাস। কতক্ষণ? এক মুহূর্তের ইখলাস নাজাতের উপায়। এক মুহূর্ত, এক সেকেন্ড থেকেও কম, সেকেন্ড থেকেও কম, এক মুহূর্ত, এক মুহূর্তের ইখলাস নাজাতের মাধ্যম। কিন্তু উনি আফসোস করে এটাও বলেছেন, হাই আফসোস, আমলের মধ্যে ইখলাস খুব কমই পাওয়া যায়। তো প্লিজ আমি বেরা আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেহেতু বসেছি তো কিছু ইনশাআল্লাহুল করিম নিয়ত করে নি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আজকের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যদি বুলন্দওয়ালা হয়, ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাককে রাজি করার জন্য বসবো, সওয়াব হাসিলের জন্য বসবো ইনশাআল্লাহুল করিম। যতক্ষণ ইলমে দ্বীনের বয়ান চালু থাকবে, এদিক সেদিক দেখা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। অনেকেই মেসেজ পাঠ করা, ভিডিও করা, এগুলো থেকেও ইনশাআল্লাহ যেন বয়ানের মনোযোগ নষ্ট হয়ে না যায়। আমিও নিয়ত করছি আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে মুবারকা এর উপর আমল করার নিয়তে নেকির দাওয়াত পেশ করব বলে ইনশাআল্লাহুল করিম আপনাদের কাছে কিছু মেসেজ পৌঁছাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে শামিল হওয়ার তৌফিক দান করুন। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং বিভিন্ন রিওয়ায়াত এসেছে। আর অপর দিকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের বরকতময় ফরমানে মুবারাকাও রয়েছে।
তো আজকে আমি নিয়ত করেছি আপনাদের কাছে মেসেজ পৌঁছাবো, কারণ ফিতনা ইমানের দিক দিয়ে, আকাইদের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, দুনিয়াবি ফ্যাশন, লোভ, ক্ষমতা, মাল ও দৌলত, পার্টি, দল, তো কেন জানি আমরা এক মুশকিল পরিস্থিতির মধ্যে হয়তো চলে এসেছি। পরীক্ষা, তো আল্লাহ পাক আসানি করুক। তো এখান থেকে উত্তরণের রাস্তা, বাঁচার রাস্তাও তো নেওয়া চায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাঁচার রাস্তা, আইডিয়া, প্র্যাকটিক্যাল অনুশীলন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সাহাবায়ে কেরাম, যারা বারগাহে রিসালত থেকে প্রশিক্ষণ হাসিল করেছে, যারা বারগাহে রিসালত থেকে আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখে দেখে প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতে মুবারকা এবং আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় সত্তা থেকে যারা ফিউজাত হাসিল করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা এই সবগুলোর বাঁচার রাস্তা মাধ্যম সবকিছুই আমাদেরকে শিখিয়ে দিয়েছে। শুধু আমাদের কাজ হচ্ছে নেওয়া, রিসিভ করা। কিন্তু আফসোস, আমরা কেন জানি রিসিভ করতে প্রস্তুত না। সাহাবিয়ে রাসূল আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কাছের সাহাবা, যিনাকে বলা হয় আশিকে আকবর, অর্থাৎ এর চেয়ে আর বড় কোনো আশিক না এসেছে, না কোনো আসবে। তো যেহেতু আশিকে রাসূল বসা আছে, তো আমার নবীর শান তো অনেক শুনেছি, তো আমার নবীর গোলামের শানও তো শুনি না। আমার নবীর আশিক যারা হয় তাদের শানও কেমন হয়, আলহামদুলিল্লাহ কিতাবে এটারও বয়ান এসেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় শানে প্রায় 32টি আয়াতে মুবারকা, ফজিলত, বরকত এগুলোর উপর এসেছে। প্রায় শত শত হাদিসে মুবারকা কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে। তো আমি আপনার খিদমতে আজকে ফাইজানে সিদ্দিকে আকবর সম্পর্কে কিছু আরজ করব। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইশকে রাসূলের ক্ষেত্রে, আমার নবীর সুন্নতের ফাইজানের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের শান ও আসমতের ক্ষেত্রে, আউলিয়ায়ে কামিলিনের মহব্বত ও ভালোবাসার ক্ষেত্রে, আদব ও ইহতিরামের ক্ষেত্রে। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ একটু হার্ড হচ্ছে কথা, কিন্তু তারপরেও ইনশাআল্লাহুল কারীম বোঝা দরকার একজন আশিকানে রাসূলের, আহলে সুন্নাতের। প্রিয় ইসলামী ভাইরা, এটাই জজবা হওয়া চাই আশিকানে রাসূলের, এটাই আলহামদুলিল্লাহ পেচান হওয়া চাই, পরিচিতি হওয়া চাই। আমাদের ইন্ট্রোডিউস এটা, পরিচিতি এটা। তো আল্লাহ পাকের দয়া এই পরিচিতি মিলেছে যে না, এই পরিচিতি নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠা যায়। প্রিয় ইসলামী ভাইরা, এটা যেন থাকে, যেন আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই পরিচিতি কোনো কারণে হাতছাড়া হয়ে না যায়, আমাদের অবহেলা, আমাদের গাফিলতি, আমাদের অলসতার কারণে। তো আল্লাহ পাক কবুল করুক, কামিয়াবি দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা কিতাবের মধ্যে একটি ঘটনা, আমি প্রথমে এটা বলবো, এরপরে ইনশাআল্লাহুল কারীম শানে সিদ্দিক আকবরের দিকে আপনাকে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব। একজন নেককার বুজুর্গ, ইনি বলেন, আমার একজন প্রতিবেশী, সে খুব গুনাহগার ছিল, এমনকি আমি তার গুনাহের অভ্যাসে বিরক্ত। এর গুনাহের কারণে আমি বিরক্ত হয়ে আমার বাসস্থান আমি অন্য জায়গায় শিফট করে নিয়েছি, এর কাছ থেকে দূরে চলে গিয়েছি। কিছুদিন পর আমি খবর পেলাম যে আমার সেই প্রতিবেশী মারা গেছে। তার মৃত্যুর পর একজন লোক আমার কাছে আসলো, সে ছিল অনেক লম্বা, তার উচ্চতা দেখে আমি ভয় পেয়ে গেলাম, এত লম্বা। সে আমাকে বলল, আমার সাথে চলুন। আমি তার সাথে চললাম। সেই লোকটি আমাকে আমার সেই প্রতিবেশীর কবরের নিকট নিয়ে গেল, ওই যার গুনাহের অভ্যাসের কারণে বিরক্ত হয়ে আমি বাসস্থান ত্যাগ করেছিলাম। তার কবরের নিকট নিয়ে গেল এবং কবর খুলল। কবর খোলার সাথে সাথে আমি দেখলাম কবরের ভিতরে একটি সবুজ বাগান, তাতে একটি সুন্দর আসন রাখা আছে এবং আমার সেই গুনাহগার প্রতিবেশী সেই আসনের উপর বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এই মর্যাদা কিভাবে পেলে? তোমার কবরের মধ্যে এমন ফজিলত কিভাবে অর্জিত হলো? তখন সে বলল, আমি প্রত্যেক নামাজের পর এই দোয়া করতাম। কোন দোয়া?
প্রিয় ইসলামী ভাইরা, এ বলতেছে আমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতাম। আবার এই আল্লাহ আবু বকর, ওমর, উসমান এবং আলীর প্রতি সন্তুষ্ট হও এবং তাদের ভালোবাসার সৎকায় আমার প্রতি দয়া কর। ওই প্রতিবেশী বলতেছে আমি এটা প্রতি নামাজের পরে এই দোয়া করতাম। বাস এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে এবং এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন। নিঃসন্দেহে প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা সত্য যে আল্লাহ পাকের রহমত, আমার রবের দয়া আমলের হাদিক্য দেখে না, আল্লাহ তাআলার রহমত এটা বান্দা কেমন তাহাজ্জুদ গুজার, বান্দা কত বেশি আমল করে। প্রিয় ইসলামী ভাইরা, এটা তো করতে হবে, এটা আলাদা সাবজেক্ট। আমলের আধিক্য থাকা, হ্যাঁ, এটার বয়ান আলাদা রয়েছে। আজকে রহমতে ইলাহির আলোচনা, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত কেমন। আমার আল্লাহ তাআলার রহমত আমলের আধিক্য দেখে না, রহমত তো শুধু একটি বাহানা খুঁজে মাত্র। রহমত শুধু কি খুঁজে? হ্যাঁ, যদি ক্লাসের মধ্যে স্টুডেন্ট পড়া শিখে যায় নাই, উস্তাদ ধরেছে, শিখো নাই কেন? জোর পেট ব্যথা ছিল। ইসলামী ভাইরা, যদি উস্তাদ সাহিব একটু মায়া হয়, দয়ালু হয়, বেঁচে গিয়েছে। এই আশিকানে রাসূল কিতাবের মধ্যে রহমত ইলাহির ঘটনা এসেছে। আমার মালিক তো তার চেয়েও দয়ালু। প্রিয় ইসলামী ভাইরা, আমার আল্লাহ তাআলার রহমত আমলের আধিক্য নয়, বাহানা খুঁজে। আল্লাহ পাকের দরবারে বলবো, হে আল্লাহ, বাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার মেহফিলে ছিলাম, বাস এইটার উসিলায় তো মাফ করে দাও, আর তো কিছু নাই। এটা তো বলা যাবে না, বাহানা। তো আল্লাহ তাআলার রহমত বাহানা খুঁজে। এই আশিকানে রাসূল কখনো কখনো একটি ছোট আমলও বড় থেকে বড় গুনাহগার এর ক্ষমার কারণ হয়ে দেয়। আর সেই ভাগ্যবান ব্যক্তির কথা কি বলবো, যদিও সে গুনাহগার ছিল, কিন্তু প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চার সাথী, চার সাহাবাই کرام হযরত আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে ভালোবাসতো। প্রত্যেক নামাজের পর তাদের জন্য দোয়া করত। তার এই আমলই আল্লাহ পাকের দরবারে কবুল হলো এবং তার ক্ষমার মাধ্যম হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় আশিকানে রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় জীবনের আলোচনা, আমি ওনার বরকতময় জীবনী থেকে কিছু পয়েন্টস আপনাদের খিদমতে আরজ করব। আমরা একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহুল কারীম একদিকে দ্বীনের প্রতি ভালোবাসা, সিদ্দিক আকবরের মহব্বতে রাসূল কেমন ছিল, সিদ্দিক আকবরের দ্বীনের প্রতি ভালোবাসা কেমন ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত ও রিয়াজত কেমন ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আল্লাহ পাক কেমন সন্তুষ্ট ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, যদি এক একটি সাবজেক্টে যাই তো রাত চলে যাবে। আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শান ও আসবাব দিয়েছে। এই আশিকানে রাসূল আজকে ইমামুল আম্বিয়ার শান নয়, ইমামুল আম্বিয়ার গোলামের শান বয়ান হচ্ছে, ইমামুল আম্বিয়ার সাহাবার শান বয়ান হচ্ছে। তো ইনশাআল্লাহুল কারীম যখন কেউ বুঝে যাবে যদি গোলামের শান এমন হয় তো মুনিবের শান কেমন হবে। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহুল কারীম তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই আশিকানে রাসূল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন সাহাবী। ইনার মুবারক নাম, আসল নাম জানি আমরা? জি, আব্দুল্লাহ। আপনি বলবেন হুজুর এটাও জানা লাগবে? আমি আপনাকে বলি, হুজুর বর্তমান আমাদের ওই যারা খেলে এনাদের মধ্যে প্লেয়ারের নাম কি? অনেকেই বলে দিবে হুজুর অনেকগুলো নাম মুখস্থ আছে। আল্লাহ পাকের দয়া আমার একটাও মুখস্থ নেই। আল্লাহ পাক যেন করারও মন না যায়, আমি জানি না। তো আমি আপনাকে এটা বলার পিছনে রিজন এটা মনে আছে। প্রিয় ইসলামী ভাইরা, ওই অ্যাক্টর কে আছে? হুজুর এটাও তো মনে আছে, বলে দিব আপনাকে, মুখস্থ বলে দিব। হে আশিকের রাসূল, দুনিয়ার জমিনের মধ্যে আম্বিয়ামের পরে মানুষদের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদা জিনার, তো ওনার নাম তো শিখি। এটা তো হুজুর রাশি। আমাদের মাইন্ড, আমাদের মন মানসিকতা বনে গিয়েছে। এটা কে শিখাবে ছোট বাচ্চাকে? এখন মা বাবাও শিখাচ্ছে না বাচ্চাদেরকে, এগুলো শিখাচ্ছে বর্তমান শিল্পপতির নাম শিখো,
আল্লাহ তাআলার খোদা। এর নাম শিখে কি হবে ভাই? বাকপটুটা অর্জিত হবে, আর কি হবে? আমার নবীর সাহাবার নাম শিখো, মোহাব্বত করো, জান্নাত মিলবে। গোলামে মুস্তাফা আমার নবীর নৈকট্যশীল হওয়ার সুযোগ মিলবে। ইসলামী ভাইরা, হ্যাঁ, তো আল্লাহ পাক দয়া করুক। তো উনার উপনাম আবু বকর ও সিদ্দিক এবং উফাদি আতিক। তিনি পুরুষদের মধ্যে প্রথম মুসলমান, আমরা এটা জানি। তো আজকে দুপুরে জিজ্ঞেস করতেছিলাম ইসলামার মধ্যে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে ছিলেন? সবাই এক বাক্যে বলেছে প্রথম খলিফা। এরপরে আর কি শান আছে? হুজুর প্রথম খলিফাই শান। আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু জানি, আল্লাহ পাক দয়া করুক, এতটুকু আমাদের কাছে আছে। তো আরো কিছু তো জানা দরকার। যত বেশি জানবো তত বেশি মহব্বত বাড়বে, যত বেশি মহব্বত আসবে যত বেশি ঈমান মজবুত হবে। যত বেশি ঈমান মজবুত হবে তো ইনশাআল্লাহুল করিম দুনিয়া ও আখিরাতে বেড়া পার হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রথম সাহাবী, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম মুসলমান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুবাল্লিগ, দ্বীনের প্রসারকারী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুঈনুদ্দিন। মুঈনুদ্দিন কাকে বলে? অর্থাৎ দ্বীনের জন্য আর্থিক এবং জানের সাহায্যকারী, ইনি হচ্ছেন সিদ্দিক আকবর। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি, কেন? দ্বীনের সাহায্যকারী, এই জন্য ওনার নাম মুঈনুদ্দিন। আর ইসলামের প্রথম মুঈনুদ্দিন হচ্ছেন কে? জি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম মুবাল্লিগ হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে প্রথম মসজিদের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলবেন হুজুর এর কোনো ইয়া আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শান ও আসমত দিয়েছিলেন, কিতাবের মধ্যে আসছে প্রথম মসজিদে বাইর উনি ওনার উঠানে নির্মাণ করেছেন, উঠানে মসজিদ বানিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে এমনও এসেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উঠানে মসজিদের মধ্যে এমন ভাবে কোরআনে পাকের তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করতেন, পাশে যারা অমুসলিম ছিল তারা ইসলাম কবুল করে নিতেন। দেখে ইনি সিদ্দিক আকবর, ইনি আশিকে আকবর, আমার নবীর সাহাবা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আর ইসলামের মধ্যে প্রথম খতিবে আউয়াল। আজকে মাশাআল্লাহ মসজিদে, আমাদের প্রত্যেক মসজিদে খতিব সাহিবান আছে। ইসলামের প্রথম খতিবের নাম হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলবেন হুজুর, হ্যাঁ প্রথম খতিব সিদ্দিক আকবর। হায়, সিদ্দিক আকবর প্রথম খতিব হয়েছেন কিভাবে? প্রিয় ইসলামী ভাইরা, আমি সংক্ষেপে বলবো, অনেক পুরো বয়ান কিতাবের মধ্যে আসে। আমির আহলে সুন্নাত আশিকে আকবর কিতাব লিখেছে। আশিকে আকবর কিতাবের শুরুতে এই ঘটনা বয়ান করেছেন আমির আহলে সুন্নাত, যে ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলাম এর ইবতিদা হয়েছে, সূচনা, মাত্র মুসলমানদের সংখ্যা 38 জন, আর পুরো আরবে কুফার অমুসলিম 38 জন মুসলমান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিম্মত দেখুন, দ্বীনের প্রতি দরদ দেখুন, দ্বীনের প্রতি ভালোবাসা দেখুন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের প্রতি আন্তরিকতা দেখুন কেমন ছিল, কত উঁচু পর্যায়ের ছিল। মাত্র 38 জন মুসলমান। তখন যখন কেউ মুসলমান হতো তারা গোপন রাখতো মুসলমান হওয়ার কথা, কারণ যেন অমুসলিমরা জেনে না যায়। কারণ তারা যদি জেনে যায় তাহলে মুসলমানদের উপর জুলুম ও অত্যাচার, নিপীড়ন চলে আসবে। আল্লাহ পাক এবং তার রাসূলের দরবার থেকে হুকুম এটাই ছিল যে যারা ইসলাম কবুল করবে তারা যেন গোপন রাখে, প্রকাশ করবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিন। আমাকে কি করুন? প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিন। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো জানতেন না, জানতেন কি হবে। ইসলামী ভাইরা, শুধু কি হবে নয়, কি হয়েছে এটাও জানতেন, কি হবে এটাও জানেন, কি হচ্ছে তাও জানেন। এই জন্য মাশাআল্লাহ শায়ের বড়ই সুন্দর লিখেন, जो हो चुका है और जो होगा हुजूर जानते हैं। ये आशिकाने रसूल है।
আমার নবী যা হয়ে গেছে, যা হবে সবগুলোই জানেন। ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন না, কিন্তু আবার আরজি পেশ করেন, হুজুর আমাকে অনুমতি দিন। বারবার যখন জোরাজুরি করছেন, বারগাহে রিসালাতে আবদার পেশ করছেন, শেষ পর্যন্ত অনুমতি মিলে গেল। প্রকাশ্যে ইসলামের দাওয়াত, একটু চিন্তা করে দেখুন, এই আশিকানে রাসূল মাত্র 38 জন মুসলমান, বাকি সবাই অমুসলিম। আমার নবীর গোলামি মাত্র 38 জন কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নিয়েছে, আমার নবীর গোলামিকে কবুল করেছে। আর ওই অবস্থায় আশিকে আকবর, সিদ্দিকে আকবর, দ্বীনের এত বড় মুহসিন, ইসলামী ভাইরা, দ্বীনের এত বড় দরদ উনার অন্তরের মধ্যে ছিল, উনি খানে কাবার সামনে গিয়ে বয়ান, খুতবা শুরু করে দিলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। কিতাবের মধ্যে আসছে ওই সময়ে মক্কার কাফিররা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঝাঁপিয়ে পড়ল, উনাকে আক্রমণ করা শুরু করে দিল। শেষ পর্যন্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। যখন ওনার গোত্রের লোকেরা খবর পেল, তাদের গোত্রের আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা, তারা এখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো, মুসলমান হিসাবে নয়, নিজের বংশের লোক হিসাবে। আমাদেরও আছে না, অনেক সময় ঝগড়া লেগেছে, নিজের বংশের কেউ হলে এগিয়ে যায়, আপন হোক আর না হোক, আমার বংশের লোককে কেমনে কি করে। তো সিদ্দিক আকবরের বংশের লোকেরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে উঠিয়ে আনলো। যখন হোশ ফিরে আসলো, এই আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে প্রথম যেই বাক্য উচ্চারণ হয়েছে, সেটা কি ছিলেন জানেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? নিজের এই হালত, নিজের উপর আক্রমণ এসেছে, নিজে বেহুশ হয়ে গিয়েছে, যখনই হুশ ফিরেছে জবান থেকে এটাই বের হয়েছে, আমার নবী কেমন আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ওনার জবান থেকে উচ্চারণ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, তার গোত্রের লোকেরা তাকে টিক্কালি দিল, অ্যাভয়েড করলো। যার সাথে থাকার কারণে তোমার এই অবস্থা, আবার তার নাম নিচ্ছ, এটা বলে গোত্রের লোকেরা চলে গেল। এই আশিকানে রাসূল, ইনি আশিকে আকবর, যিনি বংশ ছেড়েছেন, গোত্রের লোকদেরকে ছেড়েছেন, প্রিয় ইসলামী ভাইরা মাল সম্পদ ছেড়েছেন, প্রিয় ইসলামী ভাইরা যত কষ্ট বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু আমার নবীর মোহাব্বত, আমার নবীর গোলামি ছেড়ে দেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান যখন ওই অবস্থায় বললেন, কিছু আহার করো, কিছু খেয়ে নাও, মায়ের অন্তরে তো সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, কলিজার টুকরা। মা বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আহার করো, কিছু খাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জবাব দেয়, হে আমার আম্মি জান, আমি যতক্ষণ আমার নবীর চেহারা মুবারক দেখবো না, ততক্ষণ আমি কিছুই আহার করব। ইশকে রাসূল কোন পর্যায়ে! ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান কখনো ইসলাম কবুল করে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ খবর নিয়ে দারে আর কামে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরীফ ফরমাইয়েছেন, সেখানে নিয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সিদ্দিক আকবরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জড়িয়ে ধরলেন এবং এমন উভয়েই কান্না করলেন, উপস্থিত যারা ছিলেন সবাই কান্না করেছে। আর সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আরজি পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মি জানকে ঈমানের দাওয়াত দিন। সিদ্দিক আকবরের আম্মি জানকে যখন ঈমানের দাওয়াত দেওয়া হলো, সিদ্দিক আকবরের আম্মি জান ওই দিন ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ! ইসলামী ভাইরা, ইসলামের জন্য সিদ্দিক আকবরের কোরবানি, যদি কোরবানির দিকে যাই তো আরো অনেক। শুধুমাত্র এতটুকু দেখুন দ্বীনের দরদ। আজকে আমাদের কাছে, আমরা যদি নিজেদেরকে একটু দেখি, আজকে আমাদেরকে যদি বলা হয় হুজুর কাফেলায় সফর করুন না, আজকে চলুন না
ইজতিমায় মসজিদ, আমরা তো মসজিদে যেতেও রাজি না। আল্লাহ পাকের পানা, আজকে আমাদের কাছে যদি সাহাবাই ইকরামের সেই বরকতময় জীবনীগুলো আমরা দেখি, আমাদের কাছে জজবা নাই। দ্বীনের প্রতি ভালোবাসা কোথায়, মোহাব্বত কোথায় চলে গেছে? এটা তো সাহাবাই ইকরামের কাছে ছিল, আউলিয়ায়ে কামিলিনের কাছে ছিল, কিন্তু আমরা ধারণ করতে পারি নাই, যেটার কারণে আজকে আমরা বড়ই অলসতার মধ্যে, উদাসীনতার মধ্যে, গাফলতির মধ্যে। এই আশিকানে রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় জীবনীর আলোচনা চলছে। আমি আজকে আপনাকে এটাও বলবো, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ পাক কেমন শান ও আসমত দিয়েছেন। আর আজকে আমরা এমন জামানায় চলে এসেছি যারা জিনাদের ওসিলায়, সাহাবাদের ওসিলায় ঈমান মিলেছে, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণের সাদকায় ইশকে রসুলের দৌলত মিলেছে। আজকে অনেকে এমন আছে মুসলমান দাবিদার, কালেমা পাঠকারী দাবিদার, কিন্তু সিদ্দিকে আকবরের ব্যাপারে উল্টা সিধা কথা বলে। অনেকেই এমন আছে যারা বড় কালেমা পাঠকারী, আল্লাহ তাআলার বানা সাহাবা ইকরামের শানে যেমন ইচ্ছা তেমন কথা বলে। আজকে শুনুন কিতাবের মধ্যে কেমন তাদের ব্যাপারে হুঁশিয়ারি এসেছে। তাফসিরে কুরতুবী এর মধ্যে এসেছে, আমাদের আকা মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বৈশিষ্ট্য, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুহার সাথী ছিলেন। নবীদের সরদার, মক্কি মদনী তাজেদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউর গুহায় 3 দিন অবস্থান করেছিলেন। এই 3 দিনে শুধুমাত্র একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আর আলেমগণ বলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খিদমতের সুযোগ পেয়েছিলেন তা এমন এক সৌভাগ্য যা কোন নবী আলাইহিস সালাম এর কোন সাহাবীর ভাগ্যে এই সৌভাগ্য জুটেনি। প্রিয় ইসলামী ভাইরা, সুলতানুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এই অবস্থানের সময় একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব তৃষ্ণা পেয়ে গেল, পিপাসা। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, গুহার ভিতরে যাও, সেখানে পানি আছে, যাও পান করে এসো। প্রিয় ইসলামী ভাইরা, গুহার ভিতরে পানি আছে, পান করে এসো। আমার নবী কেমনে জানেন? আমার নবী আল্লাহ পাকের আতায় আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, এই জন্য जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। সাহাবাদের ঈমান দেখো। সিদ্দিক আকবর এটা বলে নাই গুহার ভিতরে পানি কোত্থেকে আসবে। সিদ্দিক আকবর এটা আকল খাটাই নাই। আমাদের মধ্যে অনেকেই আছে আকল খাটায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বয়ান যখন হয়, কোথায় আছে, এটা তো আকলে আসতেছে না। এই আল্লাহ তাআলার বান্দা, আপনাকে কে বলেছে আমার নবীর শান নিয়ে আকল কাটাতে? আপনার আমার জিম্মাদারি তো তখন লব্বাইক বলা, শানে মুস্তাফার ব্যাপারে যখন আসবে লব্বাইক বলা। প্রিয় ইসলামী ভাইরা, সেখানে আকল খাটানোর বিষয় নয়, দলিল কাটানোর বিষয় নয়, সেইটা হচ্ছে ঈমানের বিষয়, যেটা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখাচ্ছেন। গুহার ভিতরে পানি কোত্থেকে আসবে? সিদ্দিক আকবর পিপাসার্থ, তৃষ্ণার্থ আমার নবীর দরবারে আরজ করেন, হুজুর পিপাসার্থ। আমার নবী বলেন, গুহার ভিতরে যাও, সেখানে পানি আছে, পান করে এসো। কিতাবের মধ্যে আসলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গুহার ভিতরের দিকে গেলেন। সেখানে তিনি এমন পানি পেলেন যা মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা এবং মুস্কের চেয়েও বেশি সুগন্ধময়। প্রিয় ইসলামী ভাইরা, এই পানি দুনিয়াতে আছে, কেউ খেয়েছি আমরা? প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিকে আকবর দুনিয়াতেই পান করেছে। আপনি বলবেন এটা তো জান্নাতে থাকে, এটা তো জান্নাতের বয়ানে আমরা শুনেছি। যখন জান্নাতের বৈশিষ্ট্য আলোচনা হয়, তো জান্নাতে যে নহর প্রবাহিত হয়, সেই নহরের পানি হচ্ছে মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা এবং মুশকের চেয়েও বেশি সুগন্ধময়। আর সিদ্দিকে আকবর সাউর গুহার ভিতরে আল্লাহ পাকের প্রিয় মাহবুব যখন ইরশাদ ফরমালেন, যাও গুহার ভিতরে, সেখান থেকে পান করে এসো। আর সিদ্দিকে আকবর গেলেন তো পেলেন এমন পানির সন্ধান। সিদ্দিকে আকবর পানি পান করে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, মজার কথা, হে আবু বকর, আমি কি তোমাকে একটি আনন্দের খবর শোনাবো? তিনি আরজ করলেন আমার নবীর দরবারে, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান, কেন নয়, অবশ্যই ইরশাদ করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইরশাদ ফরমালেন, আল্লাহ পাক জান্নাতের নহর সমূহের জন্য নিযুক্ত ফেরেশতা
জান্নাতে যে নদী নহর হবে সেগুলোর জন্য ফিরিস্তা নিযুক্ত আছে। আমার আল্লাহ তাআলা সেই নহর সমূহের দায়িত্বে থাকা ফিরিস্তাকে আদেশ দিলেন তারা যেন জান্নাতুল ফিরদাউসের একটি নহর গুহার ভিতরে প্রবেশ করিয়ে দেয়, যাতে আবু বকর পানি পান করতে পারে। কেমন আল্লাহ তাআলার দরবারে সিদ্দিক আকবরের মর্যাদা। যখন এটা সিদ্দিক আকবর শুনলেন, সিদ্দিক আকবর বললেন, আশ্চর্যের সাথে আরজ করলেন, অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের নিকট আমার এই গুরুত্ব। সিদ্দিক আকবর জিজ্ঞেস করতেছেন আমার নবীর দরবারে, আল্লাহ তাআলার কাছে আমার এমন মর্যাদা, এমন গুরুত্ব আছে? দো জাহানের বাদশাহ নবী ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, হ্যাঁ বরং এর চেয়েও বেশি হে আবু বকর, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য নবী হিসেবে বানিয়েছেন, আবু বকর তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী যদি 70 জন নবী আম্বিয়া এর সমান নেকি নিয়ে আসে তবুও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আম্বিয়াদের সমান নেকি 70 জন আম্বিয়া তো দূরের কথা, একজন আম্বিয়ার সমান নেকি অর্জন করা সম্ভব? পুরো দুনিয়ার সবাই মিলে একজন আম্বিয়ার নেকি, ভাই একজন আম্বিয়ার নেকি তো অনেক উপরে, একজন সাহাবার নেকি, সমস্ত আউলিয়ায়ে কামিলিন মিলে একজন সাহাবার নেকি সম্ভব? পসিবল? অসম্ভব এটা। ইসলামী ভাইরা কেমন হার্ড কথা একটু বুঝুন। একজন মুসলমান, হে আমার নওজোয়ান ভাই, যুবক ভাই, এবং এখানে যারা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছি, যে বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত, শুনুন ইমানের বিষয় বড়ই বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একজন আউলিয়ার আমল কোথায় ভাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের পিরানে পীর দস্তগীর। হ্যাঁ, আমরা জিনার মুরিদ আমরা দাবি করি। ইসলামী ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডেলি আমল, এর মধ্যে যা কিছু কিতাবে বয়ান হয়েছে, এর মধ্যে আমি শুধু আপনাকে দুইটা বলছি। গোসে পাক পিরানে পীর দস্তগীর ডেলি 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আছে এই জামানার কোন স্কলার? আছে বড় ডিগ্রিধারী? পড়ুন 1000 রাকাত নফল নামাজ। ফজরে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার কথা বলতেছি, আমাদের হালত এমন। তো বাকিদের ইসলামী মেরা পিরানে পীর দস্তগীর ইমামুল আউলিয়া বলা হচ্ছে 40 বছর লাগাতার ইশারে রুজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। তার মানে জমিনের মধ্যে পিঠ লাগায়, জমিনে পিঠ লাগায় নাই। তো ইসলামী মেরা, আমরা সেই গোসে পাককে মানি। তো আর দুনিয়ার কোন শিল্পপতিকে মানবো? ইসলামী মেরা, দুনিয়ার কোন লিডারকে মানবো? ইসলামী মেরা, হ্যাঁ মেনে তো নিয়েছি, গোসে পাককে মেনে নিয়েছি। ইসলামী বেরা, কেননা গোসে পাক আমাদেরকে সাহাবায়ে কিরামদেরকে মানানো শিখিয়েছে। হ্যাঁ, এই জন্য গোসে পাককে মেনেছি। ইসলামী বেরা, কেন মানবো না? আসুন আরেকজন দেখান না, যদি আমাদের কাছে আপনার কাছে থেকে থাকে যে ওনাকে মানো। আজকে তো আমরা নিজে নিজে অনেক কিছু হয়ে গেছি, মানতে রাজি না। এটা ইসলামী বেরা আমাদের ইমানের জন্য বড়ই মারাত্মক, ক্ষতিকারক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শুনুন, সাহাবাদের মধ্যে সিদ্দিক আকবরের শান এসেছে যদি 70 জন আম্বিয়া, তাহলে একজন গোসে পাকের সমান আমল করাও। আমি আপনাকে বুঝালাম একটু মাত্র, এতটুকু বুঝলে বোঝা যাবে। ইসলামী ভাইরা, হ্যাঁ তো ইমামুল আউলিয়ার এটা শান, তো 70 জন আম্বিয়ার আমল সম্ভব। কিন্তু যদি আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের পক্ষ থেকে ঘোষণা এসেছে, তারাও যদি সিদ্দিকে আকবরের প্রতি বিদ্বেষ রাখে, যদি 70 জন আম্বিয়ার সমান নেকি নিয়েও আসে, সে জান্নাতে প্রবেশ করবে না। আজকে আল্লাহ তাআলার পানা এমন এমন মুসলমান দেখা যায় যারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের শানে যেমন তেমন কথা জবান দিয়ে বের করে নেয়। উম্মাহাতুল মুমিনিন ইসলামী বেরা ইনাদের শানে যেমন তেমন সেন্টেন্স ইউজ করে। আল্লাহ তাআলার পানা স্পর্ধা বাড়তে বাড়তে ইসলামী ভাইরা এমনও হয়েছে যে ইমামুল আম্বিয়া সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও লিখতে, কথা বলতে আল্লাহ তাআলার পানাহ গা কাঁপতেছে না। এর পিছনে রিজন হচ্ছে অন্তর পুছে যাওয়া। অন্তর পুছে যাওয়ার কারণে আশিকানে রাসূল বড়ই আমরা খুশনসিব। যারা আশিকানে আউলিয়া আছে তারা তো সাহাবায়ে কেরামের শানে যেমন তেমন বলবে তো দূরের কথা, তারা একজন আল্লাহর ওলির শানে কথা বলতেও কি করে, আদব করে। এটা আমাদের জন্য অনেক বড় নিরাপত্তা।
যে আল্লাহ তাআলা আমাদেরকে বড়ই দয়া করেছেন। একজন আল্লাহর ওলির শানেও যেন আমাদের জবান থেকে যেমন তেমন বের না হয়। আজকে আল্লাহ তাআলার পানা পুরো দুনিয়া ব্যাপী দুশ্মনানে সাহাবা, ইসলামী বেরা সিদ্দিক আকবরের শানে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী শেরে কুদা, ওসমানে গনি জুন্নুরাইন, কেউ একজনকে বলতেছে ইসলামী বেরা আরেকজনের ব্যাপারে যেমন ইচ্ছা তেমন বলতেছে আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। ইসলামী বেরা এখান থেকে আমাদেরকে বাঁচা চায়। আমাদের ইমানকে সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ানগণ, কোন সাহাবাই کرامের ব্যাপারে যেন কোনো কনফিউশন আমাদের অন্তরে না থাকে, আমাদের দিলে না থাকে, আমাদের আখলাকে, আমাদের আচরণে, আমাদের কিরদারে কোনোভাবে যেন প্রকাশ না পায়। এই জন্য আমির আহলে সুন্নাত, এই জামানার মহান ওলিয়ে কামিল, মর্দে কলন্দর, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে স্লোগান দিয়ে দিয়েছে, নারা দিয়েছে। দুনিয়ার এমপি মন্ত্রী নারা দেয় নাই, না বড় কোনো ইসলামিক স্কলার এর জন্য নারা দেয় নাই, নারা দিয়েছেন সাহাবাদের জন্য। কি নারা দিয়েছেন? হর সাহাবিয়ে নবী, হর সাহাবিয়ে নবী। বুঝছেন? অর্থাৎ আমার নবীর সব সাহাবি কি? আমার নবীর সকল সাহাবি কি জান্নাতি। তো ইনাদের ব্যাপারে কোন ধরনের কথা কেমনে গোলাম বরদাস্ত করবে? কখনো পারবে না। हर साहबी नबी सिद्दीक़े अकबर भी, सिद्दीक़े अकबर भी, फारूक आजम भी, फारूक आजमों की, उस्मान गनी जुन्नूरैन भी, मौला अली शेरे खुदा भी, फातिमा और अली, फातिमा और अली, उम्महतुल मोमिनीन भी, हसन और हुसैन भी, हसन और हुसैन जन्नत। हर सहाबी नबी सिद्दीक़ अकबर भी, फारूक आजम भी, उस्मान गनी जुन्नुरैन भी, मौला अली शेर खुदा भी, फातिमा और अली, फातिमा और अली, हसन और हुसैन भी, अबू सुफियान भी, अमीरे मुआविया भी। एरा सबाई कार सहाबी? আমার নবীর সাহাবী, এরা সবাই জান্নাত। তো কেউ যেন কখনো ভুলেও আমার নবীর সাহাবাদের শানে, ইসলামী বেরা ইমানের বিষয়, একদিকে দ্বীনের দরদের বিষয় সিদ্দিক আকবর শিখিয়েছে, তো ইনাদের ব্যাপারে কখনো কোনো গোলামে মুস্তাফা আশিকে রসুল কম্প্রোমাইজ করতে পারে না। সাহাবাই کرامের ব্যাপারে কম্প্রোমাইজ হয় কিভাবে? ভাই সাহাবাই کرامের ব্যাপারে কম্প্রোমাইজ তো অনেক দূরের কথা, আমরা তো আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না ইনশাআল্লাহ। কারণ যারা আল্লাহ পাকের ওলিদের ব্যাপারে আদব রাখে, তো তারা সাহাবাদের ব্যাপারে কেমন আদব রাখবে? এটা একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাহাবী রাসূল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করেন মিরাজের রাতে যখন আমাদের আকা মিরাজের দুলহা আসমানের পরিভ্রমণ এবং আল্লাহ পাকের দিদার করতে তাশরিফ নিয়ে গেলেন। সেই রাতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম উজিরে মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বয়ান করতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হবে, হে আবু বকর, আপনি বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করুন। কিয়ামতের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হবে? আপনি বিনা হিসাবে কোথায় যান? জান্নাতে চলে যান। তখন হযরতে সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, যতক্ষণ না আমার প্রতি ভালোবাসা পোষণকারী লোকগুলো জান্নাতে যায়, ততক্ষণ আমি সিদ্দিকে আকবর জান্নাতে যাব না। ইসলামী ভাইরা, কেমন আমাদের প্রতি ভালোবাসা, কেমন আমার নবীর উম্মতের প্রতি ভালোবাসা। সিদ্দিকে আকবরের ভালোবাসা দেখুন উম্মতের প্রতি, আমাদের মতো গুনাহগারদের দিকে, যে যারা সিদ্দিকে আকবরকে ভালোবাসে, সিদ্দিকে আকবর বলেন তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি জান্নাতে। ইসলামী ভাইরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বড়ই সৌভাগ্যবান। তো আসুন না, এই জন্যেই তো সিদ্দিকে আকবরের ভালোবাসার বয়ান কেন করব না? সিদ্দিকে আকবরের শান কেন আলোচনা করব না? ইসলামী ভাইরা, যিনি কাল কিয়ামতের দিনও, ইসলামী ভাইরা, আমার নবীর উম্মতদেরকে, সিদ্দিকে আকবরকে যারা ভালোবাসে তাদেরকে বলবে না। সুবহানাল্লাহ, উম্মতের অগ্রনায়ক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শান। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের ভালোবাসা আমাদের অন্তরে নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবরের বরকতময় জীবনী
নিজেদের জীবন আদর্শ বানানোর যেন আমরা মাপকাঠি বানিয়ে নিই। পারা 3 সূরা আলে ইমরান আয়াত 79 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু রাব্বানিয়িন। আমার আল্লাহ পাকের ফরমান কি? আল্লাহওয়ালা হয়ে যাও। প্রিয় ইসলামী ভাই, আল্লাহওয়ালা কে ছিলেন? সিদ্দিক আকবর ছিলেন। হযরতে আবু আব্বাস আতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কিতমতে প্রশ্ন করা হলো, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদেরকে কার মতো হতে বলেছেন? তিনি বললেন, এই আয়াতে আদেশ করা হচ্ছে যে তোমরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাও। কারণ যেমন রব্বানি অর্থাৎ আল্লাহওয়ালা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের পরে এমন রব্বানি আল্লাহওয়ালা আর কেউ নেই। ইসলামী ভাইরা, তো আল্লাহওয়ালা যদি সিদ্দিক আকবরকে অনুসরণ করা হয়, আল্লাহওয়ালা হওয়া যাবে না? যাবে কি যাবে না? সিদ্দিক আকবরের মতো হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবরের অনুসরণ করার, অনুকরণ করার সেই জজবা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। পেয়ারা আশিকানে রসুল, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকে আমরা আসমতে সাহাবা, ফাইজানে সাহাবা এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে শুধু একজন সাহাবী রসুলের আমরা যদি এরকম 32 আয়াতে মুবারাকা কোরআনে পাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন মাশাআল্লাহ ইঙ্গিত করে এসেছেন, যদি এগুলো বলতে যাই তো রাত চলে যাবে। শুধু আজকের পুরা বয়ান দেখে আল্লাহওয়ালা হয়ে যাও, বাস এটা নিয়ে যায়। তো আল্লাহওয়ালা হওয়ার জন্য সিদ্দিক আকবরের অনুসরণ করি, তো ইনশাআল্লাহুল কারীম। আর সিদ্দিক আকবরের অনুসরণ কেমন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল, মুহাব্বতে রাসূলের দিকে যদি চাই টাইম চলে যাবে। সিদ্দিকে আকবর 3টা জিনিস বেশি পছন্দ করতেন। হাই, অনেকে বলে দাওয়াত ইসলামী আশিকানে রাসূল যারা সুন্নি মুসলমান ইনারা অতিরিক্ত করে। এটার জবাব আমি আপনাকে দিচ্ছি। কেমন অতিরিক্ত? বয়ান শেষ, এটা আমি আপনাকে বুঝানোর জন্য মেসেজ পৌঁছাচ্ছি। সিদ্দিক আকবরের 3টা জিনিস পছন্দ। 1 নাম্বার, যে আমি যেন সব সময় আমার নবীর দিদার, সব সময় আল্লাহ রাসূলের চেহারা মুবারক আমি দেখি। সিদ্দিক আকবরের তামান্না, পছন্দ এটাই। আর আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের এই দোয়া, এই পছন্দকে এমন ভাবে কবুল করেছেন, সাউর গুহার মধ্যে যেখানে কেউ আমার নবীর দিদার করার সুযোগ পায়নি, সেখানেও সিদ্দিক আকবর জিয়ারত করেছে। প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবরের দ্বিতীয় পছন্দ, আমি যেন আমার সব সম্পদ, সব মাল, সব দৌলত আমি যেন আমার নবীর কদমেই উৎসর্গ করতে পারি। আল্লাহ তাআলা উনার মাল খেয়ে উনার সম্পদকে এমন ভাবে কবুল করেছেন, বলা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলার ছাই পর্যন্ত আমার নবীর কদমে দিয়ে দিতে সমর্থ হয়েছে। আল্লাহ পাকের দরবারে সেটাও কবুল হয়ে গেছে, যা আছে সব আমার নবীর কদমে। ইসলামী বেরা সিদ্দিক আকবর চুলার ছাই পর্যন্ত দিয়ে দিয়েছে। এখনো আমরা নিজের হায়াত থেকে টাইমও আমার নবীর গোলামিতে দিতে পারতেছি না। এদিকে কিছুক্ষণ ব্যবসায়, কিছুক্ষণ চাকরিতে, কিছুক্ষণ আড্ডায়, কিছুক্ষণ গুনাহে, কিছুক্ষণ নাফরমানিতে, কিছুক্ষণ আমাদের হালত। আর যদি কখনো সুযোগ মিলে আমার নবীর একটু ভালোবাসা প্রকাশ করার, সেটাও আল্লাহ তাআলার পানাহা। কারো কারো কাছে খারাপ লাগে, তো কারো কাছে খারাপ লাগে, কারো শয়তানের কাছে তো খারাপ লাগবে, কারণ আমার নবীর আগমনে সে তো খুশি হতেই পারেনি। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, তো সিদ্দিকে আকবর, আশিকে আকবর থেকে শিখি। আশিকে আকবর সবকিছু কার কদমে উৎসর্গ করতে পছন্দ করে? আমার নবীর কদমে। এই আশিকানে রাসূল মুন্সিরহাটে যারা আছেন, তো আমরা কি আমাদের মাল, আমাদের সম্পদ আমরা আমার নবীর গোলামির জন্য কি কাজে লাগাতে রাজি নাই? কে কে আছে? সবাই। তো মালের সাথে হায়াতটা তো কাজে লাগাই, টাইমটা তো আমার নবীর সুন্নতে কাজে লাগাই। প্রিয় ইসলামী ভাইরা, সময়টা তো আল্লাহ রসুলের রাস্তায় দিই, সময়টা তো একটু অন্ততপক্ষে কোরআন শিখা, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে, নেকি করার মধ্যে অপর মুসলমান ভাইকে, আমার নবীর আশিক যারা আছে তাদেরকে ইসলাম শিখানো, তাদেরকে সাহাবাই কিরামের ভালোবাসা শিখানো, তাদেরকে আল্লাহর ওলিদের ভালোবাসা শিখানো, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দাওয়াত ইসলামী চেষ্টা করছে পুরো দুনিয়া ব্যাপী, শুধু বাংলাদেশে নয়, আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার প্রতিটি দেশে ইশকে রসুলের পাইগাম, আমার নবীর মহব্বত অন্তত পক্ষে আল্লাহ তাআলার বান্দা যারা কালেমা পাঠ করেছে তাদের অন্তরে ইশকে রাসূল তো পৌঁছায়। রাজি আছেন করতে? রাজি? টাইম আছে, বাধা আসলে আর নাই। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন না সিদ্দিক আকবর জানো আমার নবীর কদমে উৎসর্গ করতে প্রস্তুত, বেহুশ হওয়া অবস্থায় আমার নবীর
আমার নবী কেমন আছেন, মহব্বতে রসুল কাকে বলে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আসুন কোন কোন আশিকানে রসুল বলে আমিও আমার নবীকে ভালোবাসি? কে কে? সবাই মন থেকে না মুখ থেকে? তো যারা আমার নবীকে ভালোবাসে তাদের চেহারা যদি আমার নবীর সুন্নত মোতাবিক হয় কেমন হবে? কারা কারা নিয়ত করে আজকের বয়ান থেকে, হুজুর চেহারা তো আমার নবীর উসিলায় মিলেছে, চেহারা তো চেহারা, এই সুন্দর আকৃতিও আমার নবীর সদকায় মিলেছে, এই সুন্দর আকৃতি দূরের কথা জিন্দেগিও আমার নবীর ওসিলায় মিলেছে। তো আজকে আমরা মুন্সিরহাটে সাহাবায়ে কেরামের আলোচনার বয়ানে এসেছি, আজকে নিয়ত করছি, হে আমার যুবক ভাই শুনুন, আপনি আপনার চেহারাকে আমার নবীর সুন্নতের রঙে রঙিন করুন, ইনশাআল্লাহুল কারীম আমার নবীর সুন্নতের অনুসরণ আপনাকে নাজাতে দিয়ে দিবে ইনশাআল্লাহুল কারীম। আমরা আমার নবীর সুন্নতের উপর আমল করতে থাকবো ইনশাআল্লাহুল কারীম। তো কারা কারা নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ এর পাবন্দি করো? কারা কারা পাক্কা? সিদ্দিক আকবর নামাজি ছিলেন, তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহুল কারীম আশিকে বলি, আশিকে সাহাবা কখনো কারো উপর জুলুম করতে পারে না। তো প্রিয় ইসলামী ভাইরা, তো কখনো আশিকানে রাসূল সুন্নি মুসলমান কখনো এই ধরনের কাজের মধ্যে জড়াতে পারে না, প্রিয় কখনো পারে না। তো প্রিয় ইসলামী ভাইরা, তো এই জন্য কারা কারা নিয়ত করে, হুজুর আজকে থেকে আমরা আমাদের হাত দিয়ে, আমরা আমাদের জবান দিয়ে কাউকে আঘাত করবো? রাজি আছে? লাগবে না ক্ষমতা, মাল লাগবে না, দৌলত লাগবে না, একটাই লাগবে আমার নবীর গোলামি। কার কার লাগবে আমার নবীর গোলামি? জি, তো শিখাচ্ছেন কে? সিদ্দিকে আকবর। শিখাচ্ছেন কে? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবরের কয়টা পছন্দের কথা বলেছি আমি আপনাকে? কয়টা বলেছি? 3টা বলে ফেলেছি? কয়টা বলেছি? 2টা বলেছি, আরেকটা সিদ্দিকে আকবরের আরেকটা পছন্দ ছিল, আল্লাহ তাআলা এটাও কবুল করেছে। প্রিয় ইসলামী ভাইরা, এই পছন্দটা আল্লাহ পাক এটাও সিদ্দিক আকবরকে দান করেছেন, যে সিদ্দিক আকবর বলে আমি যেন সব সময় আমার নবীর কদমেই থাকি, আমি যেন সব সময় কোথায় থাকি? আমার নবীর কদমেই থাকি, আমার নবীর দরবারেই থাকি, আমি যেন এখান থেকে জুদা না হই, আলাদা না হই। প্রিয় ইসলামী ভাইরা, কখনো সিদ্দিক আকবর আমার নবীর দরবার থেকে আলাদা হতে চাইনি। আর আল্লাহ পাক কেমন কবুল করেছেন, যখন দুনিয়াতে ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার নবীর কাছে আর কেউ ছিলেন না। আর যখন দুনিয়া থেকে সিদ্দিক আকবর বিদায় নিয়েছেন, এখনো সিদ্দিক আকবর সবচেয়ে গুম্বদের নিচে আমার নবীর পাশেই রয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে? ওনার 3টাই পছন্দ ছিল ওনার জিন্দেগি, এটাই। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমাদেরও তো পছন্দ হওয়া আছে। এই জন্য কিছুক্ষণ আগেও বলতেছে না, যেন আমাদের সৌভাগ্য নসিব হয়ে যায়, যেন মদিনাতুল মুনাওয়ারায় আমাদের রূহ বের হয়ে যায়, আমরা যেন সেখানেই ঘুমিয়ে যাই। এটা সব আশিকে রসুলের তামান্না হওয়া চায়। কারণ কেন তামান্না হবে না? কারণ আশিকানে রসুল তো সাহাবাকে ফলো করে না। তো আমার নবীর সাহাবাদের মধ্যে যিনি সবচেয়ে উঁচা, যিনার শান ও আসমাত, যিনি পেহলা নম্বর, সিদ্দিক আকবর কত নম্বর? 1ম নম্বর। তো প্রথম নম্বরে কখনো আপনি আমি কেউ আকল কাটাই, তো এটাকে নড়াচড়া করানোর চেষ্টা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হয়তো অনেকেই বুঝেছেন, যারা বুঝার কেন বলতেছে এগুলো হুজুর, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী এটাই চায়, দাওয়াত ইসলামীর কাজ এটাই। দাওয়াত ইসলামী দুনিয়ার কারো বিরুদ্ধে, কোনো সংগঠন, কোনো কিছুর বিরুদ্ধে, দাওয়াত ইসলামী এখন যাদের বিরুদ্ধে বলছে এদের বিরুদ্ধে, এখনো তখনও, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহুল কারীম কিয়ামতের ময়দানে এটাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে জান্নাত, এটাই তো না? জি, চান আপনারা? তো সাহাবায়ে কিরামের অনুসরণ করুন ইনশাআল্লাহ। বাকি হায়াতে জিন্দেগি আমার নবীর সুন্নত মোতাবিক নেকির মধ্যে, গুনাহ থেকে বেঁচে অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটাই চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, কোথায় নাই দাওয়াত ইসলামী? আলহামদুলিল্লাহ, পৃথিবীর অসংখ্য দেশে, ইউরোপ কান্ট্রিগুলোতে, আলহামদুলিল্লাহ আমেরিকান কান্ট্রিগুলোতে, আফ্রিকান কান্ট্রিগুলোতে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এশিয়ান কান্ট্রিগুলোতে তো আছে। আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ায় আলহামদুলিল্লাহ মাসলাকে আলা হযরতকে পৌঁছানোর জন্য, ইশকে রসুলকে পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি দূর থেকে দাওয়াত ইসলামীকে না দেখি, দাওয়াত ইসলামীকে কাছ থেকে দেখে ইনশাআল্লাহুল কারীম এই মাসলাকে আলা হযরতের মিশনকে, আমার আলা হযরতের মিশনকে পুরো দুনিয়ায় ঘর ঘর পৌঁছানোর জন্য, বাংলার প্রতিটি মহল্লায় ঘরে পৌঁছানোর জন্য আপনি সঙ্গ দিন, আপনার সঙ্গ প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে দ্বীনের সুন্নতের
সুন্নিয়তের এই বাহারকে ঘর ঘর পৌঁছিয়ে দিই। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। তো একটা দুরুদে পাক আমরা মুখে মুখে পাঠ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, আমার নবীর সুপারিশ নসিব হবে। তো আসুন আমরা পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা এই দুরুদে পাক এটা মুখস্থ করে নিব, ইনশাআল্লাহ পড়তে থাকবো, যেন আমার নবীর শাফাআত লাগবে। কারণ আমাদের কাছে তো নেকি পরিমাণ কম না, তো গুনাহের পরিমাণ বেশি। তো যার কাছে গুনাহ বেশি তো সুপারিশ তো লাগবেই না, আর নেকি থাকলেও সুপারিশ ছাড়া যাওয়া যাবে? তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কোরআন হাদিসের আলোকে শোনো বয়ান